আর আদমের পূর্বে যারা ছিলেন নফসের অধিকারী, খান্নাসের অধিকারী, তারা পরিপূর্ণ না, তারা ছিল জঙ্গলি মানব, অসুর মানব। এর জন্য এই যখন দেখলো এই অসুরেরা, এই জিনেরা মারামারি, কাটাকাটি, হামলা মামলা জর্জরিত বিচার সালিশে, তখন আল্লাহ বললেন, আমি পৃথিবীর মধ্যে এই অমানুষগুলারে মানুষ করার জন্য, এই অসুরগুলারে, এই জীবেরে শিবে পরিণত করার জন্য আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আদম আল্লাহর প্রতিনিধি। আদম জন্ম হয় না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করে, আদমকে তৈরি করা হয়। আদম জন্মায় না, জন্মাইল মানুষ, জন্মাইল জিন। আদমকে নিজ হাতে আল্লাহ তৈরি করে। আল্লাহ যাকে তৈরি করেন তিনি হয় আদম। স্থানে কিছু আলোচনা করব, যেহেতু এখন জিলকত মাস, সামনেই জিলহজ, জিলহজ মাসেই পবিত্র হজ এবং পবিত্র কুরবানির ঈদ। এই আজকে আমরা চেষ্টা করব যে হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য, জানার জন্য। এই হজ ইসলামী দর্শনে, কোরআনের দর্শনে হজ হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বে প্রত্যেক আমানুর উপরেই হজ ফরজ, এবং হজ হচ্ছে ইসলামী দর্শনে, মুসলমানদের ধর্মীয় দর্শনের একটি স্তম্ভের নাম হজ। 5টা স্তম্ভ আছে, 5টা পিলার আছে। তার মধ্যে সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। আবার এই 5টার মূলই হচ্ছে ঈমান। ঈমান, সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। এই হজের কথা কোরআনুল কারিমে স্পষ্টভাবে এসেছেন। কোরআনুল কারিমের মধ্যে হজ সম্পর্কে অনেকগুলো আয়াত এসেছে। হজের দলিল কোরআনুল মাজিদের মধ্যে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, কোরআনুল মাজিদে হজ সম্পর্কে সূরা হজের 27 নম্বর আয়াতে কি বলা হয়েছে, 26 নম্বর আয়াতে কি বলা হয়েছে এবং 28 নম্বর আয়াতে কি বলা হয়েছে। আপনি যদি খেয়াল করেন সূরা হজ আয়াত নাম্বার 27, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শব্দে শব্দে অর্থটি করতেছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওফি আনহুর লিখিত শব্দে শব্দে হুবহু অনুবাদ এই কোরআনুল মাজিদ থেকে। এই কোরআনুল মাজিদটি শব্দে শব্দে হুবহু অনুবাদ, এবং অনেক কোরআনুল মাজিদের অনুবাদ থেকে আমি দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আযিন ফি নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকিন। এর অর্থটি হচ্ছে, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকটে আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। সূরা হজ আয়াত নাম্বার 27।
এর হুবহু বাংলা অর্থটি হচ্ছে ওয়া এবং আজ্জিন, ঘোষণা দাও। ঘোষণা দেওয়ার আরবি হইল আজ্জিন, ঘোষণা দাও। ফি মধ্যে নাসি মানুষের, বিল হাজ্জি হজের, ইয়াতুকা তোমার নিকট আসিবে, ইয়াতুকা তোমার নিকট আসিবে। কার নিকট আসবো? ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হজ করার জন্য। খুব খেয়াল করেন, ইয়াতুকা তোমার নিকট আসিবে, রিজালাউ হাটিয়া, ওয়া এবং আলা উপর, কুল্লি সর্ব, দামিরি শীর্ণকায় উটের, ইয়াতিনা তাহারা আসিবে, মিন হইতে, কুল্লি সমস্ত, ফাজ্জিন রাস্তা, আমিকিন দূরবর্তী। এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের, তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায়, সর্বপ্রকার উটের উপর তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। এর পূর্বে ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। হ্যাঁ, এবং এইখানে সবচেয়ে বড় বিষয়টি হলো, এবং ইব্রাহিমের জন্য আমরা নাহানু রূপে বলেছেন, নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। খুব খেয়াল করবেন, আমি আপনাদের সামনে যে কথাটি বলবো, সূরা হজের ২৭ নম্বর আয়াতটি আপনারা গভীরভাবে খেয়াল করবেন, ২৬ নম্বর আয়াতটি গভীরভাবে খেয়াল করবেন। আমি যে আয়াতটি এখন আবার পড়তেছি, ২৬ নম্বর আয়াতটি, এর বাংলা অর্থটি হলো, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থান, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের এবং সেজদাকারীদের জন্য। এখন খেয়াল করার বিষয় হলো, আল্লাহ যেখানে বলতেছেন আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারী যারা তাদের জন্য, এবং রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। এখন কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আমার ঘরকে পবিত্র রাখো। তো আমরা দেখতে পাই কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আসসালাতু ওয়াস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জাহিরি বয়স আমরা যতটুকু জানি ১০০-র উপরে, ১০০ বৎসরের উপরে। কারণ ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে মক্কায় রেখে আসার পরে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এই ৭-৮ হয়, এই সময়ে মধ্যে কাবাঘর নির্মাণ করেন পুত্রকে নিয়ে পিতা। কিন্তু আল্লাহ বলতাছে আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, ইব্রাহিম নবীকে, এবং কায়েমকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। তার মানে কি রুকুকারী আগেও ছিল, সেজদাকারী আগেও ছিল, কিয়ামকারী সলাতকারী আগেও ছিল। আমরা এখান থেকে এইটার আভাস পাই। এবং এই আয়াত থেকে আমরা এইটুক বুঝতে পারি যে আমরা কাবার যে দুইটি রূপ, জাহের আর বাতেন, সব জিনিসেরই দুইটা দিক আছে, একটি জাহের একটি বাতেন।
একটি ভেতরের দিক, একটি বাহিরের দিক, একটি আনুষ্ঠানিক দিক, একটি মূল দিক। আনুষ্ঠানিক দিক, মূল দিক, একটি আসল, একটি রূপক। তার প্রমাণ আমরা পাই কুরআনুল মাজিদে। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি আল্লাহ, তিনি আউয়াল আদি, তিনি আখের, তিনি শেষ, তিনি জাহের প্রকাশ, তিনি বাতিন গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটি মেজাজি কাবা, একটি হাকিকি কাবা। মেজাজি কাবাটি হচ্ছে মক্কা শরীফে, মানে মক্কা নগরীতে, মক্কা শহরে মসজিদুল হেরেমকে বলা হয় মেজাজি কাবা। মেজাজি কাবাটি বাক্কায় অবস্থান করে। মক্কা শহরের বাক্কা নামক স্থানে মসজিদুল হেরেম অবস্থান করে। এই মসজিদুল হেরেম এটি হচ্ছে আনুষ্ঠানিক কাবা, মেজাজি কাবা, রূপক কাবা। আর আসল কাবা হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই এই হাকিকি কাবাই প্রতীকী কাবা, মেজাজি কাবা শরীফকে, রূপক কাবা শরীফকে নিজ হাতে তৈরি করেছেন। আর হাকিকি কাবাটিকে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজ হাতে তৈরি করেছেন। আসল কাবা, মূল কাবা, হাকিকি কাবা, নুরি কাবা, জিন্দা কাবা এবং আল্লাহর জাত নূরে নূরময় যে কাবা, সেই কাবাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এই কথাটি সূরা নহলের মধ্যে আছে যে আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করেছেন। আদম ওয়াজহুল্লাহ, আদমি আইনুল্লাহ, আদমি সামিউল্লাহ, আদমি বাসিরুল্লাহ, আদমি ইয়াদুল্লাহ, আদমি কালামুল্লাহ, আদম সফিউল্লাহ। প্রত্যেকটা নবী এবং রসুল তাহারা সবাই আদম। প্রত্যেকটা অলি, আউলিয়ায়ে কেরাম, কামেল আল্লাহর অলিগণই হচ্ছেন আদম। এবং এই আদম আল্লাহ নিজে নিজ হাতে তৈরি করেন। আদমের চেহারাই আল্লাহর চেহারা, আদমের সুরতই আল্লাহর সুরত। মানুষের সুরত আল্লাহর সুরত নয়, মানুষের চেহারা কখনো আল্লাহর চেহারা নয়, আদমের চেহারা। এই আদম আর মানুষের রহস্য বুঝতে আপনাকে প্রচণ্ড পড়াশোনা, জ্ঞান গবেষণা করতে হবে এবং কামেল গুরুর শরণাপন্ন হয়ে দায়েমি সলাতের মাধ্যমে আদমের পরিচয় এবং আদম কাবার পরিচয় আপনাকে জানতে হবে। এখন আপনি হজ করবেন কোথায়? আল্লাহ কিন্তু বলেন নাই সূরা হজের ২৭ নম্বর আয়াতে যে তোমরা হজ করার জন্য সৌদি আরবের মক্কা নগরীতে আসো, এটি কিন্তু বলেন নাই। আল্লাহ কি বলছেন? সূরা হজের ২৭ নম্বর আয়াতটি আপনাদেরকে আমি পড়ে দেখার অনুরোধ করতেছি। সে আয়াতটিতে বলতেছেন, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের। আল্লাহর রসুল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া। আল্লাহর রসুল ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে বলতেছেন, হে ইব্রাহিম আপনি হজের ঘোষণা দিন, মানুষদের মধ্যে আপনি ঘোষণা দিন এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের। তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। তাইলে মানুষদেরকে যাইতে কইছে, এখানে বলছে ফি নাসিম,
মানুষদের। এখন কথা হইল, আল্লাহর নবীর কাছে যাইতে হবে হজ করতে, আল্লাহর আদম যিনি, আল্লাহর রসুল যিনি, তার কাছে যাইতে হবে হজ করতে। হজের ঘোষণা মানুষের মধ্যে দিয়েছেন আল্লাহর রসুল। সেই কাবাকে তোয়াফ করবে, হজ করবে। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা সূরা হজের 27 এবং 26 নম্বর আয়াত আপনারা একটু পড়ে দেখবেন। এখন আমি যদি একটু বলতে চাই যে হজ কি, হজের অর্থ কি, হজ কাকে বলে? 6 রিপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হইল হজ। ষড়রিপুর বন্ধন হইতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হজ। তাহলে আল্লাহর গুণ একটা দুইটা, অসংখ্য না? তো যার মধ্যে আল্লাহর সম্পূর্ণ গুণাবলী প্রকাশ পেয়েছে, যেই ব্যক্তির মধ্যে, যেই আদমের মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী প্রকাশ পাইছে, তিনিই হচ্ছেন হাজি। তাকেই হাজি বলে। হাজি কাকে বলে? আল্লাহর গুণে সম্পূর্ণরূপে গুণান্বিত হয়ে যাওয়ার নাম হচ্ছে হজ। হজ বিষয়টি একটি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করে যারা, এই হজের পরিপূর্ণতা লাভ করার আশা রাখেন যারা, তাদেরকে অবশ্যই ধ্যান সাধনার মুরাকাবা, মুশাহেদায় ধৈর্য সহকারে কিছুকাল অতিবাহিত করতে হবে। বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে এবং ইহা ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে। এখন আমরা যে হজ করি, হজের মধ্যে বেশিরভাগ যে অনুষ্ঠানগুলো আমরা করি, এই হজটি কিন্তু অধিকাংশই আল্লাহর ওলিকে কেন্দ্র করে। আল্লাহর ওলিকে অনুসরণ করা হয় হজের মাধ্যমে, এবং আল্লাহর নবী এবং রসুলকেও অনুসরণ করা হয় হজের মাধ্যমে। কিভাবে? হজের মধ্যে কি কি আছে? হজের মধ্যে আছে তোয়াফে কাবা, মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করা, হাজরে আসওয়াদকে চুম্বন করা, তোয়াফ করা কাবাকে, জমজম পান করা, সাফা মারওয়ায় দৌড়ানো, মুজদালিফায় গমন করা, আরাফার ময়দানে অবস্থান করা এবং মিনায় যাওয়া, কুরবানি করা। আর সর্বপ্রথম যে বিষয়টি, এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরে কাবাঘরে প্রবেশ করতে হয়, কাবার সামনে আসতে হয়। তো এই হজ আপনাকে মুরাকাবা মুশাহেদার যে হাকিকি শিক্ষাটা সম্পূর্ণরূপে এটা দেয়। এহরামের কাপড় পরিধান করতে হয় তায়েফের এখান থেকে। এহরামের কাপড় কি? শিলি ছাড়া। এহরামের কাপড় রং হইল সাদা, কোনো রঙিন কাপড় পরা যাবে না হজের সময়। এহরামের কাপড় হচ্ছে সাদা। এহরামের কাপড়ে শিলি থাকে না, শিলি ছাড়া কাপড় পরতে হবে।
এবং এহরামের কাপড়ের মধ্যে পকেট থাকে না, শিলি নাই, পকেট থাকবো কই থেকে? হজের মূল বিষয়টি হচ্ছে হজের মধ্যে কথা কম বলা, সম্পূর্ণরূপে কথা থেকে বিরত থাকতে পারলে সবচেয়ে ভালো। আর নাহলে অতি সীমিত কথা বলা, ধ্যানে খেয়ালে সবসময় আপন রসুলকে রাখা এবং যে হাকিকি কাবা তাকে তোয়াফ করা এবং মেজাজি কাবা তাকে তোয়াফ করা। এখন আপনি হজ করতে গেছেন, হজের মধ্যে সবই ধরতে গেলে আল্লাহর ওলির এবং আল্লাহর রসুলের সুন্নত আমরা পালন করি। কারণ কি, আপনি যদি খেয়াল করেন দেখবেন এই হজকে অনুসরণ করে কোথা থেকে কাবা ঘর কে তৈরি করল? কাবা ঘর সর্বপ্রথম তৈরি করেছেন, একটু শরীয়তি ওয়াস নসিহত দরকার আছে। আমরা জানতে পাই কাবা ঘর তৈরি করেন, যেটা আনুষ্ঠানিক কাবা, মেজাজি কাবা, রূপক কাবা, সেইটা সর্বপ্রথম ফেরেশতারা। তারপরে সেই কাবাকে ফেরেশতারা কোথায় তৈরি করেন? আমরা শুনে থাকি বড় বড় আলেম ওলামায়ে কেরামদের লিখিত কিতাব থেকে এবং তাদের বর্ণনা থেকে যে সাতবক জমিনের নিচ পর্যন্ত ফেরেশতারা কাবাকে তৈরি করছেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম। তারপরে সেই কাবাকে দৃশ্যমান করেছেন, সেই কাবাকে দৃশ্যমান করছেন জমিনের উপর থেকে আদি পিতা, প্রথম মানব, প্রথম পরিপূর্ণ মানব, কমপ্লিট ম্যান, হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ। এবং খুব একটা উঁচা করে নাই, আমরা যতটুকু শুনতে এবং জানতে পারি, হাইটটা কম ছিল। তখন এই কাবা ঘরকে আদম আলাইহিস সালাম তৈরি করলেন এবং দ্বিতীয়বার সংস্কার করলেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালাম। তিনি তারপরে কাবাঘরকে তৈরি করলেন শীশ আলাইহিস সালামের পরে 3 নম্বরে সংস্কার করলেন, মেরামত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আপনাদের একটি তথ্য জেনে রাখা ভালো, সেই তথ্যটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা সংস্কার করেন, মেরামত করেন, তার পূর্বে 2 জনে কাবা সংস্কার এবং মেরামত করেছেন, একজন শীশ আলাইহিস সালাম, একজন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জমানায় কাবা ঘরের ছাদ ছিল না উপরে, এবং শীশ আলাইহিস সালামের জমানায়ও কাবা ঘরের ছাদ ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছেন, সেই সময়ও কাবাতুল্লাহ, কাবা বাইতুল হেরেম, মসজিদুল হেরেমের উপরে ছাদ ছিল না। এখন কথা হইল, কাবার মধ্যে আল্লাহ থাকে, তাই না? কাবা আল্লাহর ঘর। কাবা মানেই হচ্ছে লক্ষ্য, আর কেবলা মানেই হচ্ছে উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যর প্রয়োজন হয়। তো কাবা আমাদের কেন মূল লক্ষ্য? কারণ কাবা আল্লাহর ঘর, আল্লাহ কাবার মধ্যেই থাকেন। আল্লাহ রব্বুল আলামিন
এই মেজাজি কাবা এবং হাকিকি কাবা দোনো কাবার মধ্যেই জাত এবং সিফাত রূপে আছেন। সিফাতি কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে আল্লাহ মেজাজি রূপে, সিফাত রূপে আছেন। আর জলিল কাবা আর খলিল কাবা, খলিল কাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছেন সেটাকে বলা হয়। আর জলিল কাবা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ এবং আদম সফিউল্লাহ নবী আলাইহিস সালাম, তিনারা নিজেরাই জলিল কাবা, যেখানে আল্লাহ জাত এবং সিফাত রূপে অবস্থান করেন, আদমের মধ্যে, নবীর মধ্যে, রসুলের মধ্যে, অলির মধ্যে। আর ওই মেজাজি কাবায় গুণাবলী রূপে, সিফাত রূপে থাকেন। এখন আমাদের অধিকাংশ মানুষেরই জানা ছিল না যে পবিত্র মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম বাবা আদমের দ্বারা তৈরি হয়েছেন, হজরত শীস আলাইহিস সালামের দ্বারা তৈরি হয়েছেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে সংস্কার করেছেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, সেই কাবা ঘরের ছাদ ছিল না। এই ছাদটি অনেক পরে দেওয়া হয়, যেহেতু আজকে কাবা, হজ, কুরবানি। তাই এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অজানা কিছু তথ্য জানাইলে উপকৃত হবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও 7 জন নবী ছিলেন কোরআনে বর্ণিত। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম নবীর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। সেই 7 জন নবীকে আদম সফিউল্লাহ, হজরত শীস আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম এবং হজরত সালেহ আলাইহিস সালাম এবং হজরত ইউনুস আলাইহিস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাম। 7 জন পাওয়া গেছে। আদম, সফিউল্লাহ, হজরত শীস, হজরত নূহ এবং দাউদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালাম এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর আবির্ভাবের, আগমনের আগে। বাকি 18 জন নবী যারা আছেন তাহারা সবাই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যুররিয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে এসেছেন, আওলাদের ঘরে এসেছেন। এর জন্য মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা দুটোই হচ্ছে এই মিল্লাতে ইব্রাহিম যাহারা, এই ইব্রাহিম আলাইহিস সালামের যাহারা উম্মত, যাহারা বংশ, যারা অনুসারী, যাহারা ঘরানা, তাদেরকে আল্লাহ নাম দিছে মুসলিম। মুসলিম নামটা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে রবে। মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন কথা হইল, কাবা শরীফের মধ্যে আগে আল্লাহ আসছে মসজিদুল হেরেম নামক মেজাজি কাবা, রূপক কাবা, এই যে প্রতীকী কাবা ঘর, সেই কাবা ঘরে কি আল্লাহ প্রথম প্রবেশ করেছে? না, আদম সফিউল্লাহর, আদম আলাইহিস সালামের কলবের মধ্যে এবং আদম আলাইহিস সালামের ভেতরে আল্লাহ আগে প্রবেশ করেছেন। কারণ আমরা দেখতে পাই হাকিকি কাবার মধ্যে আল্লাহ আগে ছিলেন। কেমনে, কিভাবে? সেটা হইল আল্লাহ সূরাতুল বাকারায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি তাদেরকে প্রেরণ করবেন যাহারা
রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে তাদেরকে। কারণ আদমের পূর্বেও জিন ছিল, আজাজিল ছিল আদমের আগে। জিন জাতি, ফেরেশতা জাতি আদমের আগে ছিল। মানুষও ছিল আদমের আগে, সেইগুলো পরিপূর্ণ মানুষ ছিল না, বন মানুষ ছিল। আদম মানেই হচ্ছে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। তাহলে মানবের পরিপূর্ণতা কখন আসে? মানবের পরিপূর্ণতা তখনই আসে যখন মানুষের নফসের সাথে রূপ প্রকাশ হয়, রবের প্রকাশ এবং বিকাশ ঘটে, তখন সে পরিপূর্ণ মানব হয়। এর পূর্বে সে পরিপূর্ণ মানব না, মানুষ। তাই মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। শুধু প্রাণের খাসিলত, শুধু মানুষের খাসিলত ভালো না। মানুষ নিয়ে কোরআন যতটি আয়াত বলছে সবটি খারাপ গুণ, আর আদমের গুণ সব পরিপূর্ণ, কমপ্লিট, পরিপূর্ণ, অ্যাবসলিউটলি ভালো। তাই মানুষ আর আদমের মধ্যে আসমান জমিন তফাত। আদম হচ্ছে পরিপূর্ণ মানব, আর আদমের পূর্বে যারা ছিলেন নফসের অধিকারী, খান্নাসের অধিকারী, তারা পরিপূর্ণ না, তারা ছিল জঙ্গলি মানব, অসুর মানব। এর জন্য এই যখন দেখলো এই অসুরেরা, এই জিনেরা মারামারি, কাটাকাটি, হামলা মামলা জর্জরিত বিচার সালিশে, তখন আল্লাহ বললেন, আমি পৃথিবীর মধ্যে এই অমানুষগুলারে মানুষ করার জন্য, এই অসুরগুলারে, এই জীবেরে শিবে পরিণত করার জন্য আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আদম আল্লাহর প্রতিনিধি। আদম জন্ম হয় না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করে, আদমকে তৈরি করা হয়। আদম জন্মায় না, জন্মাইল মানুষ, জন্মাইল জিন। আদমকে নিজ হাতে আল্লাহ তৈরি করে। আল্লাহ যাকে তৈরি করেন তিনি হয় আদম। এখন মানুষ কি করছে? যারা চতুর, আমাদের ধর্মীয় দর্শনে যারা চতুর, তাহারা ইনসানকে মানে মানুষকে আর আদমকে মিলাই ফেলাইছে, খিচুড়ি বা পাকায় ফেলাইছে। এবং মমিনকে, আমানুকে, মুসল্লিকে তারা মিলাই ফেলাইছে। মানে সুফি দর্শন, আধ্যাত্মবাদ, এলমে তাসাউফ, এলমে লাদুনি, এলমে কলব, এই বিদ্যাটাকে তারা সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছে। কিন্তু যুগে যুগে, কালে কালে আল্লাহর কামেল ওলিদের দ্বারা এই সত্য উন্মোচিত হচ্ছে, হবে এবং হয়ে চলছে। তাই এই আদম আর মানুষ এক না। আদমের সুরত আল্লাহর সুরত, আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের স্বভাব আল্লাহর স্বভাব। এই জন্য আদমের জ্ঞান আল্লাহর জ্ঞান, আদমের এলেম আল্লাহর এলেম, আদমের স্বভাব আল্লাহর স্বভাব। কিন্তু মানুষের স্বভাব আল্লাহর স্বভাব না, মানুষের চেহারা আল্লাহর চেহারা না, মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞান না। কিভাবে? কারণ মানুষ যদি আল্লাহর চেহারা হয়, তাহলে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, জুলখায়েশ, মগিরা, আপনার সাদ্দাত এবং ফেরাউন, নমরুদ, এরা সবাই মানুষ ছিল, মানুষরূপী ছিল না? এরা আল্লাহর রূপ হয়ে যাইব। হায় হায় কয় কি? তাহলে আল্লাহর কলঙ্ক হয়ে যাইব না? নওজুবিল্লাহ মিন জালেক। আল্লাহর রূপ তো ফেরাউন এরা হইতে পারে না। এর জন্য আল্লাহ খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচারক, এবং এটি সূক্ষ্মেরও সূক্ষ্ম দর্শন। বলা হয় একজন ওলিয়ে কামেল সে হলো আদম। প্রত্যেকটা ওলিয়ে কামেলই হচ্ছে একজন আদম। আদম এক ব্যক্তি না, প্রত্যেকটা ওলিয়ে কামেলই আদম। যেরকম পুলিশ, পুলিশ কোন এক ব্যক্তি না, আইজি এটা কোন এক ব্যক্তি না। যখন ওই স্থানে যে যায় সেই আইজি, সে বহু হইতে পারে, কিন্তু পদবী একটাই। আদম হচ্ছে পরিপূর্ণ মানুষ, কমপ্লিট ম্যান, যে সে আদম। প্রত্যেকটা ওলিয়ে কামেল আদম। আর এই আদম ওলিয়ে কামেলের যে মুরিদান
পীর ধরা সেরেক, কিন্তু এটাই শেষ সেরেক। তুমি যদি এই সেরেকটা না করো তাহলে তুমি সেরেকের ভিতরে ডুইবা রইছ। শুধু সেরেক করো না, সেরেকের ডুইবা রইছ। কারণ দুই থাকাই সেরেক। সেই দুইটা কি বাহিরে না, বাহিরের দুই না, ভেতরগত দুই। ভেতরগত দুই কি? এই দেহের ভিতরে নফস আছে, এই দেহের ভিতরে খান্নাস রূপী শয়তানও আছে। এই নফস আর খান্নাস মিলে হয়ে রয়েছে দুই। এর লেগে আল্লাহ কোরআনে অসংখ্য বার এই উপদেশ দিচ্ছে যে তোমরা খান্নাস মুক্ত হও, মানে নফস একা হও। নফস তুমি আর খান্নাস মিলে হয়ে রয়েছে দুই, অপবিত্র, সেরেকে ডুবে রয়েছে। এই সে এর লেগে কোরআনে আল্লাহ বলছে যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু সেরেকের গুনাহ মাফ করব না। সেরেক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সেটা কি? নফসের সাথে কামনা থাকা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর ওখানে মোল্লারা বানাইছে হইল যে মাজারে সেজদা দিলে এলো সবচেয়ে বড় পাপ, মায়ের পায়ের তলে সেজদা দিলে, মার বাপের পায়ে সালাম করলে সেরেক, এইটা করলে সেরেক, ওইটা করলে, আসলে এই বাইরে সেরেক না। নফসের সাথে শয়তান থাকা মানেই হচ্ছে সেরেক। এই সেরেক থেকে মুক্ত হইতে হবে। এই সেরেক মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? যে মৃত্যু ঘটাইতে হবে। সেই মৃত্যুটা কিসের? এই জন্য মুজাদ্দেদ আল ফেসানি তার মাতাউল উলুম কিতাবের ৮৬ পৃষ্ঠায় বলছে, পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত। পীরে তাস্ত, তোমার পীর তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলে নাই। এই পীরটাকে তুমি ধরো। বাবা জাহাঙ্গীর বলতেছে আরো আউগে যে পীর ধরো সেরেক, কিন্তু এইটাই শেষ সেরেক, এরপর আর সেরেক নাই। আর এই সেরেক যদি তুমি না করো তাহলে তুমি সেরেকে ডুবে রয়েছ। এখন মৃত্যু দুই প্রকার, একটা হলো দেহের মৃত্যু, আরেকটা হলো আমিত্বের মরণ, যেটাকে বিবর্তন বলা হয়। এখন দেহের মৃত্যু অনেকবার হয়, আমরা অনেক দেহ ধারণ করি, অনেক প্রকার দেহ ধারণ করছি, কিন্তু আমিত্বের মৃত্যু একবার হয়। এর জন্য আল্লাহ কোরআনে বলছে কুল্লু নফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবো কয়বার? একবার। আর দেহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবো কতবার? অগণিতবার। কারণ এই নফস অগণিতবার দেহ ধারণ করছে, কিন্তু এই নফসের সাথে অগণিতবার শয়তান মিশে নাই, একবার মিশছে। একবারই শয়তানের আমিত্বের মরণ হয়েছে, মুসলমান হয়েছে। এর জন্য মহানবী বলছে যে মানারাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনছে সে আল্লাহকে চিনছে। আবার ইব্রাহিম নবী বলছে যে তোমরা মুসলমান না হইয়া মারা যায় না। এই মুসলমানটা কিসের? সেটা হলো আমিত্ব ত্যাগের মুসলমান। এর জন্য আমরা এই যে সাধনায় যে যাইতেছি, আমি যে গোর চিল্লা, যে কবরের ভিতরে ঢুইকা যে জিকির আছে, যে সাধনা, ধ্যান, মুরাকাবা, মুশাহেদা, দায়মি সালাত, এই দায়মি সালাত করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার নফস থেকে, আমার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে তাকে নয় মুসলমান কইরা ফেলানো, আর নইলে তাকে তাড়িয়ে দেওয়া। যে মুসলমান কইরা ফেলায় মানে আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, সে হয় সালেকিন। আর যে নাকি একেবারে শয়তান রে মুসলমান তো করে এবং ভিতর থেকে একদম বাইর করে দেয়, নফসের থেকে তাড়ায়া দেয়, সে হয়ে যায় মজজুম। তখন সে আর শরীরে কাপড় রাখে না, সে উলঙ্গ হয়ে যায়। মানে এই দুনিয়ার কাপড়, দুনিয়ার পর্দা, তার মধ্যে দুনিয়া এই কাপড় নামক যে পর্দা, এইটা না, দেহের পর্দা সে আর করে না। সে তখন তাকওয়ার পর্দা তার মধ্যে, সে কারো দিকে তাকাই না। আর আমরা দেহের পর্দা, কাপড়ের পর্দা করি, কিন্তু আমাদের ভেতর ভরা মানুষকে দেখে নোংরামি আছে। আর উনি দেখেন গা দেহের কোনো পর্দাই নাই, কাপড়ই নাই, কিন্তু সে কারো দিকে তাকায়ও না, তার কোনো কামনাও নাই। কোন পাগলের দেখবেন না তার যৌন চাহিদা আছে, কোন আল্লাহর পাগলের পাইবেন না, কোন উলিরে যারা মজ্জুব হালে রাস্তাঘাটে ল্যাংটা খাড়া রয়েছে নেই। কিন্তু তারে দেখে এই শয়তান যুক্ত নফস, এই যে গোড়ার দল, মোল্লার দল, তারা টিটকারির কথা কয়, আরে তোর থেকে তুই যে সাদা কাপড়ে ঢেকে রইছ, ভিতরে একটা হায়না বয়ে রয়েছে। আর উনি যে কাপড় সারা উলঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে, উনার ভিতরে নূর আর নূর উদ্ভাসিত হচ্ছে। এখানেই তফাৎ। এই কামনা তাড়ানোর জন্যই দায়মি সালাত করতে হয়।
আর যে শয়তান তাড়াইতে পারে সেই মুসলমান। যার মধ্যে শয়তান আছে সে কখনোই মুসলমান না। এর লেগে কাপড়ে শয়তান নাই, এই পোশাকে শয়তান নাই, আছে শয়তান আমার মনে, দেহেও শয়তান নাই। তাইলে এই কাপড় মুসলমান, তৌহিদে বাস করে, এই দেহ মুসলমান, কারণ দেহে শয়তান নাই, এই দেহ মুসলমান। খালি আমার মনটা মুসলমান না। শয়তান বাস করিল মানুষের কলবে, কলব মুসলমান না, মন মুসলমান না, দেহ মুসলমান। এর জন্য গাছ পালা, তরুলতা, পাহাড়, সাগর, নদী, নালা, পশু পাখি, ফেরেশতা, যা কিছু আছে সমস্ত কিছু মুসলমান। শুধু মুসলমান নয়, হলো জিন, ইনসানের অন্তর, ইনসানের কলব, এই ইনসানের অন্তরকেই মুসলমান করতে দিয়েছে। এর জন্য ওই যে হাদিস শরীফও বলছে এবং কোরআনেও বলা হয়েছে যে মানুষের দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, সেটার নাম হলো কলব। এই কলবটা যদি পরিষ্কার হয় পুরো দেহটাই পরিষ্কার, আর কলবটা যদি অপরিষ্কার হয় পুরো দেহটাই নাপাক। এজন্য আপনার জামা তো পাক, কলব কি পাক? জিজ্ঞান না যে মৌলবী এত বড়াই করতেছে আরবি মুখস্থ করে, আরবি জানা পণ্ডিতেরা, সে আরবি জানে, সে কোরআনকে জানে না। কোরআন তো নূর, আপনি আরবি ভাষা পড়তে জানেন, আপনি কোরআন জানেন, কারণ কোরআন পড়া যায় না, কোরআন পড়ার বিষয় না, একরা কোরআন না, কোরআন পড়ার বিষয় না, কোরআন হচ্ছে স্পর্শ করার বিষয়। ওই যে বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র ব্যতীত। কোরআন হচ্ছে হওয়ার বিষয়, কোরআন পাঠ করার বিষয়, পড়ার বিষয় না, নামাজ পড়ার বিষয় না, সালাত পড়ার বিষয় না, সালাত হলো কায়েম করার বিষয়, প্রতিষ্ঠা করার বিষয়, ওইটাকে স্থাপন করার বিষয়। তো এর জন্য আপনি সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কিংবা গেরু পাঞ্জাবি, গেরু পায়জামা, এইটি দিয়ে আপনার ওটি পবিত্র, কিন্তু আপনার কলব করলে পবিত্র না। এর লেগে আল্লাহ কইছে পবিত্র অন্তঃকরণে আমারে ডাকো। আল্লাহ কয় না পবিত্র কাপড় পিন্দা আমারে ডাকো, পবিত্র পাঞ্জাবি পিন্দা আল্লাহরে ডাকবার কেন? আল্লাহ কইছে পবিত্র অন্তর লইয়া, কলব লইয়া আমারে ডাকো, আমি ডাকের জবাব দেব। আল্লাহ যদি কইতো যে পবিত্র পাঞ্জাবি আর ফাগরি পিন্দা আমারে ডাকো, তাহলে সবচেয়ে বেশি ডাক শুনতো আমাকে মুসলমান মৌলবী আল্লাহ না। এই যে রহস্য, এইগুলা সমাজের সাধারণ মানুষগুলোকে বুঝতে দেয় না, তারা ওলি আল্লাহর বিরুদ্ধে অপপ্রচার করে। আর বাবা জাহাঙ্গীর তো সূক্ষ্ম দর্শন বলছে যে সেটা কি, সেই দর্শনটা হইল বাবা জাহাঙ্গীরের যে নফস সে পবিত্র। কথাটা কি কইছে বাবা, যে নফস সে পবিত্র, সে কখনো অপবিত্র না। তোমার এই দেহ সেটাও পবিত্র, তৌহিদে বাস করে। শুধু অপবিত্র হইল খান্নাস, শয়তান। এই শয়তান নফসের লগে মিলে থাকলেই নফসটা অপবিত্র হয়ে যায়। কিন্তু নফস সৃষ্টিগত ভাবেই পবিত্র, সে নূর, নূর তো পবিত্র। এখন এই নফসের মধ্যে যে শয়তান আছে বোঝাই যায় না। যেরকম দুধের মধ্যে যে মাখন লুকায় থাকে, ঘি লুকায় থাকে, বোঝা যায় হাত দিয়ে লাড়লে? সারাদিন লাড়েন না, এটার ভিতরে যে ঘি মাখন আছে বোঝা যাবে না। খেরা দিয়া টান দেন, মাখন ভাইসা উঠবে, আর দুধের যে পানিটা সেটা ঘোল হয়ে যাবে, মাঠা হয়ে যাবে। তো এই জন্য আমার নফসের মধ্যে যে শয়তান আছে দেখাও বোঝার কায়দা নেই। যখন গুরুর ধ্যানে বসবো, পীরের ধ্যানে, তখন সে ভাইসা উঠবো, এই ধ্যান করা পারবি না, কারণ শয়তান আল্লাহ বিরোধী না। তার প্রমাণ সূরা হাসর 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি। এই কথা আদমেও কোরআনে হয় নাই, আদম সম্পর্কে এই কথা কোরআনে নাই, যে কেউ আজ পর্যন্ত কোরআনে এই আয়াত নাই যে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি, যেটা শয়তান এই গ্যারান্টি দিচ্ছে। শয়তান হইল আদমের বিরোধী, আল্লাহ বিরোধী না। আর শয়তান কখনো আদমকে ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দেয় বনি আদমকে, আদমের সন্তানকে। এখন আদমের সন্তানকে মোল্লা কি, আমরা আমরা সবাই আদমের সন্তান, হিন্দু বুদ্ধ সবাই আরে না, বানি আদম বলা হয় একজন ওলিয়ে কামেল, সে হলো আদম। প্রত্যেকটা ওলিয়ে কামেলই হচ্ছে একজন আদম।
আদম এক ব্যক্তি না, প্রত্যেকটা ওলিয়ে কামেলি আদম। যেরকম পুলিশ, পুলিশ কোন এক ব্যক্তি না, আইজি এটা কোন এক ব্যক্তি না, যখন ওই স্থানে যে যায় সেই আইজি। সে বহু হইতে পারে, কিন্তু পদবি একটাই। আদম হচ্ছে পরিপূর্ণ মানুষ, কমপ্লিট ম্যান, যে সে আদম। প্রত্যেকটা ওলিয়ে কামেল আদম। আর এই আদম ওলিয়ে কামেলের যে মুরিদান আছে না, শিষ্য যারা, তারা হইল বনি আদম। এর লেগে আল্লাহ কইছে, ইয়া বনি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে আদমের সন্তানেরা, মানে হে রসুলের শিষ্যরা, রসুলের মুরিদেরা, পীরের মুরিদেরা, রসুলের মুরিদেরা, তোমরা কখনো শয়তানের মানে কামনা বাসনার পূজা করো না। বনি আদম রে কইছে, যার পীর নাই হেরে তাল্লাই কই নেই শয়তানের, কারণ ও নিজেই শয়তানের মরেছে। এলে ওরে আল্লাহ কইছে কি, লা শাইখুন ইবলিস শাইখ, যার পীর নাই তার পীর হইল শয়তান। আর শয়তান কি? শয়তান হচ্ছে আপন প্রবৃত্তি, আমার নিজের ইচ্ছাটাই শয়তান। আর আদমকে, ইনসানকে, ইমানদারকে যে রবের ইচ্ছায় চলে সে হইল ইমানদার। মুমিনকে যে রবের ইচ্ছায় চলে, রব যা কইছে সেই ইচ্ছায় চলে, সেটা হলো মুমিন। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা তো অহংকারেই ধ্বংস হয়ে গেল, আর আমরা লেবাসকে ইসলাম মনে করলাম। আমরা এখন পোশাককে ইসলাম বানাইছি, আমরা কিন্তু আদর্শকে ইসলাম বলি না, আমরা পোশাককে ইসলাম করি। দাড়ি নাই মানে ভালো মানুষ না, ছি ছি ছি। দাড়ি তো লেবাস, ভালো তো তোর স্বভাবের মধ্যে থাকে। ভালো তো কি দাড়ির মধ্যে থাকে? যদি ভালো তো দাড়ির মধ্যে থাকতো তা আবু জেহেল সবচেয়ে ভালো হইতো, কারণ সবচেয়ে বড় দাঁড়িয়ে ছিল আবু জেহিলের, সবচেয়ে বড় দাঁড়িয়ে ছিল আবুল আহাবের, সবচেয়ে ভালো দাঁড়িয়ে ছিল মীর জাফরের, মীর সাদিকের। মীর জাফরের এই দাঁড়িয়ে ছিল, গাদ্দারিটা তো করছে। লেবাস কখনোই আদর্শ না, আর আদর্শ কখনো লেবাস না। কাজে আমরা এই দয়ালের শিক্ষাটা নিতে পারি না অহংকারের কারণে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক কাজ কি? একটা, সেটা হলো নীরব থাকা। মানুষ পৃথিবীতে একটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়, সেটা কি? নীরব থাকতে। পৃথিবীতে ব্যস্ত থাকার জন্য অনেক কিছু আবিষ্কার করছে বিজ্ঞান, কিন্তু নীরব থাকার জন্য বিজ্ঞান আজ পর্যন্ত কিছু আবিষ্কার করতে পারে না। আমরা মোবাইল ছাড়া থাকতে পারি না, কারণ মোবাইল থাকলে আমরা নীরব থাকি না। কত কিছু দেখতেছি, ফেসবুক, ইউটিউবে, গান বাজনা, টিভি ব্যস্ততার লেগে, গাড়ি ব্যস্ততার লেগে, সবকিছু ব্যস্ত। কম্পিউটার, টিভি, সিডি, নেট যা আছে, ইউটিউব, ফেসবুক, ভাইবার, টুইটার, এই ইনস্টাগ্রাম, সব ব্যস্ত থাকার লেগে। নীরব থাকার লেগে কি আছে? এর লেগে মানুষ নীরবতাকে ভয় পায়। কারণ দুধ আর ঘি সমান না, দুধের থেকে ঘি হয়, কিন্তু ঘির দাম আর দুধের দাম কি এক না। কাজী মাওলানা আলী সমস্ত সাহাবীদের আকা, সমস্ত সাহাবায়ে কেরামের আকা। মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামদের গুরু, শিক্ষক। তার প্রমাণ যদি আমরা হাদিসের কিতাবও পড়ি, অন্যান্য অনেক কিতাব আদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে হযরত উমর সে যখন রাজ্য চালানোর সময় অনেকটা বিপদে সম্মুখীন হয়েছেন, তখন তিনিও মাওলানা আলীর কাছে এর সমাধানের জন্য গিয়েছেন। মাওলানা আলী সম্পর্কে, এবং যেহেতু আজকে আলোচনাটাতে মহানবীর বংশ সম্পর্কে একটু বলতে হয়, শুরু থেকে আরবে যিনি পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো, পুরুষ মানুষ, পুরুষ ব্যক্তি যে ভালো, তাকে বলা হয় আরবিতে আলা। তাকে আরবিতে বলে আলা। আলা মানে হচ্ছে উচ্চ, উপরে। আর মেয়েদের মধ্যে যে ভালো, নারীদের মধ্যে যে ভালো, তাকে আরবি ভাষায় আরবিতে বলা হয় আলেয়া। এর লিগে দেখবেন রাজা রানী বলে মালিকায় আলিয়া, মালিকায় আলিয়া, মানে উনি রানীদের মধ্যে সবচেয়ে সেরা, উচ্চ রানী, মহারানী, মালিকায় আলিয়া।
পুরুষকে বলা হয় আরবিতে আলা, মেয়ে নারীকে বলা হয় আলিয়া। তাহলে খারাপ যে তারে কি কর আরবিতে? পুরুষদেরকে যে খারাপ পুরুষ তাকে আরবিতে বলা হয় আদনা। দেখো না, এই সমস্ত আদনা কথা বলে কি রে ঝামেলা করো? আদনা মানুষ, আদনা থেকে আদনা, আদনা মানে খারাপ, জঘন্য, ঘৃণা হওয়া ইনসান। এখন নারীরে কি কর? খারাপ যে মেয়েটা খারাপ, যে নারী খারাপ, তাকে আরবিতে কি বলে? সেই মেয়েটাকে বলা হয় দুনিয়া। দুনিয়া। তাহলে ভালো পুরুষকে বলা হয় আলা, ভালো নারীকে বলা হয় আলেয়া, খারাপ না পুরুষকে বলা হয় আদনা, খারাপ নারীকে বলা হয় দুনিয়া। এই দুনিয়া দুইটাই মুমিনের জন্য হারাম। খারাপ নারীও মুমিনের জন্য হারাম, এবং জাগতিক যে দুনিয়া সেইটাও মুমিনের জন্য হারাম। আর মাওলা হইল আমিরুল মুমিনিন। মাওলা আলী এই দুটারে লাঠিটা ধরাই দিছে। মাওলা আলী সেই দুনিয়ার ইমাম না, মাওলা আলী দ্বীনের ইমাম। মাওলা আলী দুনিয়ার ইমাম না, মাওলা আলী হচ্ছে দ্বীনের ইমাম। দুনিয়াদারের ইমাম মাওলা আলী না, মুমিনের ইমাম হচ্ছে মাওলা আলী। সুদখোরের ইমাম মাওলা আলী নয়। সুদখোরের ইমাম হইল যারে সুদখোরে বেতন দেয়া রাখে সেই, হইল সুদখোরের ইমাম। ওই সুদখোর, ঘুষখোর, চোর, চিটার, বাটপার, দুনিয়াদার, এগো ইমাম মাওলা আলী না। এদের ইমাম হইল এরা যারে বেতন দেয়া রাখে তারা। এর জন্য ইমামের কোনো বেতন হয় না। যার বেতন হয় হ্যাঁ ইমাম হয় না, হ্যাঁ হলো চাকর। অনেক চাকর বলতেছেন ইমাম। দর্শনই তো পাল্টায় হারাইছে। উচিত কথায় হাজী সাহেবের মুখ খারাপ। চাকর হয়ে গেছে গা লিডার। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াকে লাথি মেরে সরাই দিছে, তালাক দিয়া দিছে মাওলা আলী দুনিয়াকে। তো বাপ যারে তালাক দেয় সন্তানের জন্য সেটা কি জায়েজ হয়? সেটাও হারাম হয়ে যায়, কারণ তালাকটা তো বাপে দিছে। এর লেগা মাওলা আলীর বংশধর, মহানবীর বংশধর কোনদিন দুনিয়ার দিকে তাকায় না, দুনিয়াকে লাথি মাইরা খেলায় যায়। এর জন্য মাওলা আলীর বংশকে বলা হয় ফকির, মহানবীর বংশকে বলা হয় ফকির। ফকির কাকে বলে? যে দুনিয়াকে লাথি মাইরা খেলায় যায় সে হইল ফকির। আর মিসকিন রে অনেক দুনিয়া ফকির কয়, যে মিসকিন যে না মানে একদম দরিদ্র মানুষ ফকির আইছে 10টা টাকা দে, খারাপ কি রে কয় যে ফকির। এর মধ্যে আর আসল ফকিরের মধ্যে তফাৎ কি? এর জন্য মাওলা আলীর শানে বলা হয় দুনিয়া যাকে লাথি মাইরা খেলায় দিছে সে হয় খয়রাতি ফকির। আর দুনিয়ারে যে লাথি মাইরা খেলায় দেয় সে হইল ইলমে তাসাউফের ফকির। সে হইল ইলমে তাসাউফের ফকির। ইলমে তাসাউফের ফকির কোনদিন দুনিয়ার চিন্তা করে না। এর জন্য কোরআন বলেছে মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো চিন্তিত হয় না, মুমিন কখনো সে কোন সময় ঈমানও হারায় না। আর আমানু এত ভয় কুকুরে থাকি ইমানই হারায় ফেলায়। এখন এই মাওলা আলীর শানকে, ফজিলতকে চাপা দেবার জন্য একটা মহল আগে থেকেই জোরদার এবং তৎপর ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের পাঁচাটা গোলাম, তারা আবু সুফিয়ানের গোলাম, মুয়াবিয়ার পাঁচাটা গোলাম। এই মুয়াবিয়া সে হচ্ছে এই মুহাম্মদী ইসলামের জন্য ক্যান্সারের মতো। যেরকম একটা ক্যান্সার হইলে পরে কি করে? মানুষকে ধীরে ধীরে মারে। খুব সুন্দর আলোচনা করছে বাদল ভাই, কিছুটা হইলেও পরিষ্কার হবে।
আরো যদি খোলাসা করে কয় তাইলে একটু কম যায়। অনেকে বলে মহানবী দেশ পরিচালনা করছে, এই তথ্যটা যদি গবেষণা করেন ভুল প্রমাণিত হবে। কারণ মহানবী মক্কা কাফেরদের নির্যাতনে মক্কায় থাকা পারে নাই, মদিনায় হিজরত করা লাগছে, মদিনায় বসতি করা লাগছে। তাহলে মহানবী মক্কা শাসন করলো কবে? মক্কা বিজয় করার পরে মাত্র 1.5 বছর কি 2 বছর মহানবী ধরাধামে ছিলেন। 1.5 কি 2 বছর, কারণ 630 সালে মক্কা বিজয় হয়, 632-এ মহানবী উফাত লাভ করেন। তাহলে রাষ্ট্র পরিচালনা করার সময়টা মহানবী কই পাইল? মহানবী কি রাষ্ট্র পরিচালনার জন্য আইছে? যারা রাষ্ট্র পরিচালনা করার কথা কয় তারা একটা দেশে মহানবীকে রেখা দেয়, কিন্তু কোরআন তো বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আপনি সমস্ত জগতের রহমত। আলম কয় নাই, কোরআনে এটা নাই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামাইনি। আলম মানে একটা পৃথিবী, আলামাইনে মানে 2টা পৃথিবী, আলামিন মানে সমস্ত গ্রহ উপগ্রহ সমস্ত জগতের রহমত মহানবী। তাইলে যেই নবী সমস্ত আলমের রহমত, সেই নবীরে হেজাজে মক্কার হেজাজে মদিনা শাসনকর্তা বানায় এই খেজুর খোকের দলেরা। 12 বারে ভাত খাইয়া গুন্ডিটা তো ছোট, জীবনে কোনদিন নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে যায় নাই, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। পাসপোর্ট নাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি আছে। পাসপোর্ট নাই বলি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি তার আছে। এর যদি নিয়ে সৌদি আরব ঘুরান যাইতো তাহলে সে নেটার পাইতো, মিশর ঘুরান যাইতো, জর্ডান ঘুরান যাইতো, তাইলে দেয়ার পাইতো। কাজী এই বিষয়গুলো চক্রান্ত কি মাওলা আলী থেকে? কখনোই না। মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ করে শাহাদাত করা হয়। আমরা ইতিহাস থেকে শুনি 22 বছর বয়সে। কোথায়? মদিনাতে। মহানবী মদিনায় হিজরত করার কারণও এইটাও একটা কারণ হইতে পারে। মহানবীর আম্মা জান মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক মদিনার নিকটে। ওইখানে অহংকার সৌদির ওহাবিরা যাইতে দেয় না, ওইখানে কাসরা ভালায়, কাসরা মানে ময়লা, ময়লা ভালায়। তো এখন এই সৌদি আরবে মানুষ যাইতে দেয় না। মহানবীর মা মহানবীর আগমনের 6 মাস পরে ইন্তেকাল করলো। কি রোগ হয়েছিল আম্মা জানেন? উনি কি ইন্তেকাল করছে না ওনাকে হত্যা করা হয়েছে? কোনটা ক্লিয়ার আজ পর্যন্ত কেউ করছে? মুসলমান এত বড় বড় জাতির বিখ্যাত কুখ্যাত যারা আছেন তারা না। মহানবীর আম্মা জান মাত্র একটি সন্তান হয়েছে, 22 বছর, বাবার বয়সই 22, তো মার বয়সটা আরো কম। তাহলে তাকে সে কিভাবে ইন্তেকাল করলো আজ পর্যন্ত আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলাম না মহানবীর মায়ের। কিন্তু আমরা বললাম মুসা নবীর মা সব জানি, আমরা ঈসা নবীর মা সব জানি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা কখনোই, আবার আমরা জোর কই আমরা সেরা, কিন্তু আমরা আমাদের নবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না। অধিকাংশ মানুষ এইটুকুই জানে না মাওলা আলীর শাহাদাতটা কি কারণে হয়েছে, কে করছে, মহানবী কি দিছে আমাকে, আর মহানবী আমাদের থেকে কি পাইছে। মহানবীর মা কেউ হত্যা করা হয়েছে, মহানবীর বাবা কেউ হত্যা করা হয়েছে, মহানবীর মেয়ে মা ফাতেমাতুজ জাহরা কেউ হত্যা করা হয়েছে। আমরা পুরস্কার দিয়েছি। ওইখানে কোন ইহুদি খ্রিস্টান তো মহানবীর ঘরে ঢুকে নাই, ওইখানে কোন তাও মং হিন্দু জৈন পারসি তো মহানবীর ঘরে ঢুকে নাই, মাওলা আলীর ঘরে ঢুকে নাই যে মা ফাতেমাতুজ জাহরাকে শাহাদাত করলো। কেউ পায় না, এগুলো বলে না, এগুলো বলে না, এগুলো বলে শুধু শুধু দ্বন্দ্ব। আর মুনাফিক চিনাইবেন না, তাহলে সূরা মুনাফিকুন যে নাযিল হইল, মুনাফিক টাকারা এটা তো চিনা লাগবো।
অনেক মুনাফিকের চাপায়ও দাঁড়িয়ে লেগা বলা হয়েছিল যে আবু জেহেলের চাপায়ও দাঁড়িয়ে আছে, আবু জেহেলের শৈল পাঞ্জাবি আছে, ওই একই পাঞ্জাবি, একই রকম পাঞ্জাবি মহানবীও কিন্তু ওই রকম দাঁড়িয়েও ছিল। কিন্তু লেবাস একরকম হয়, কিন্তু আদর্শ কখনো একরকম হয় না। তফাৎ হইলে যে আদর্শে, লেবাসে না। মুনাফিক আর মুমিনের লেবাস এক হয়, কিন্তু মুনাফিক আর মুমিনের আদর্শ হলো ভিন্ন হয়। তো কাজেই মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কোরবানি জগতে কোন নবী দিতে পারে নাই। মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কোরবানি জগতে কোন রাসূল দিতে পারে নাই, কোন রাসূল নবী দিতে পারে নাই, কোন আব্দুল দিতে পারে নাই। কিভাবে? মহানবীর একমাত্র কন্যা মা ফাতেমাতুজ জাহরা, সেও শাহাদাত বরণ করেছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা আলী শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা হাসান শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা হুসাইন শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। এবং মাওলা হুসাইন এবং মাওলা হাসানের বংশধর সবাই শাহাদাত বরণ করছে উম্মতে মুহাম্মদীর জন্য একে একে। এবং শুধু তাই না, এমন এক নবী, যেই নবী বাবা হারানোর যে স্বাদ, যে ব্যথা, সেটাও সে নিছে, মা হারানোর স্বাদও সে প্রাপ্ত, কন্যা হারানোর স্বাদ সেটাও সে প্রাপ্ত। তার যে প্রাণ মাওলা আলী, সেটা হারানোর, সঙ্গী হারানোর স্বাদ, ভাই হারানোর স্বাদ সে প্রাপ্ত। সন্তান হারানোর স্বাদ মাওলা হুসাইন, মাওলা হাসান কখনোই মাওলা আলীর সন্তান নয়। মাওলা আলী বলে নাই হাসান এবং হুসাইন আমার সন্তান, মহানবীর সন্তান। মহানবীর সন্তানকে মাওলা হাসান, মাওলা হুসাইন, এটা হাদিস না, এটা কোরআন। কোরআনে যখন রব্বুল আলামিন বলতেছেন, যখন মুবাহেলার আয়াত আসে, তখন মুবাহেলা করতে যায়, তখন মহানবী বলে ওয়া আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া আবনা আনা, তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো। ইহুদিদের, খ্রিস্টানদের বলছিল যে তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো, ওরা তাদের ছেলে নিয়ে আসছে। আর মহানবী ছেলে হিসাবে মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে গেছে ওইখানে, অন্য কাউকে নেয় নাই। ছেলের জায়গায় মাওলা হাসান, মাওলা হুসাইন। মহানবী কোরআন দিয়ে প্রমাণ করে দিছে মাওলা হাসান, মাওলা হুসাইন তারা মহানবীর সন্তান। এটা হাদিস না, এটা আজগবি শরীফ না, এটা হুজুর শরীফ না। মুবাহেলার আয়াতে যায় জানি দেখে সবাই। মাওলা মহানবী বলছে তোমরা তোমাদের নেশা নারীকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। ওই সময় তো মহানবীর সামনে মা আয়েশা ছিল, মা উম্মে সালমাও ছিল। তাদেরকে তো নিল না, কারণ আমরা সমাজে দেখি স্ত্রী নিয়ে যায় যে কোথাও সাধারণ দিকে, কিন্তু এখানে তো স্ত্রী কানল না মহানবী। আল্লাহ মা ফাতেমাতুজ জাহরা কি, যে মহানবীর কাছে নেশা হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। সেই নেশাকে আইনার সামনে দাঁড় করাইলো, বললো আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। নফসের জায়গায় মহানবী মাওলা আলীকে নিয়ে আইলো। তাইলে মহানবীর নফস হচ্ছে মাওলা আলী। মহানবী সে জাগ্রত রূহ, সে নূরে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস হচ্ছে মাওলা আলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস হচ্ছে মাওলা আলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। তাদেরকে শাহাদাত করছেন মহানবী দান মোবারক শহীদ হয়েছে। কোন নবী দান শহীদ করছে? নিজেও আঘাত প্রাপ্ত হয়েছে। দেখান তো কোন নবী দান শহীদ হয়েছে কিনা? না। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে রে কুরবানি করতে নিছে ময়দানে, সেইখানে কুরবানি হয় নাই, দুম্বা কুরবানি হইল, এর লেগে খুশি করলাম। আর মহানবী যে আমাকে লেগে তার পুরো বংশটারে শাহাদাত করায় দিল, আমরা কি একটু দুঃখ করতে পারি না? আমরা কাঁদতে পারো না? কাঁদলে বলে আমরা সিয়া হয়ে যাবো। আর এইরকম সিয়া হইলে তো জগতে সিয়া থাকনি বালা, অন্য কোনোদিনও থাকলাম ভালো না। মহানবীর বংশ কাহারও ইসলাম করা সম্পত্তি না। মহানবীর বংশকে ভালোবাসতে কেউ সুপারিশ লাগে না। মহানবীর বংশকে ভালোবাসতে হয় যে মানুষ, সে ভালোবাসতে পারে। অমানুষ মহানবীর বংশকে ভালোবাসতে পারে না। দুনিয়াদার মহানবীর বংশকে ভালোবাসতে পারে না। তাই আলেয়া
অহনে তো নাই, বেশি হয়ে গেছে দুনিয়া। আর আলাও নাই, অহন হয়ে গেছে আদনা। তা আদনাকে নেই মাওলা আলীরে ভালোবাসবো। মাওলা আলীকে শাহাদাত করলো কেন? আমার কাছে এক আলেম এসে জিজ্ঞেস করতেছে, আপনি মাওলা আলী সম্পর্কে কি খেয়াল, কোন বিষয়ে? দুনিয়ার এই যে রাজত্ব সম্পর্কে। বললাম মাওলা আলী কি দুনিয়ার রাজা নাকি? মাওলা আলী তো দুনিয়ার রাজত্ব করার জন্য আসে নাই, কারণ দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও মাওলা আলী মাওলাই। মাওলা আলীর এখানে মাওলা হয় নাই। যে পাক পাঞ্জাতন সম্পর্কে যার ধারণা নাই সে তো বলবই। পাক পাঞ্জাতন কি মহানবীর আগমনের পরে হয়েছে নাকি? কেন মহানবী সর্বশ্রেষ্ঠ আব্দুহু? কেন মহানবী সর্বশ্রেষ্ঠ? বাবা জাহাঙ্গীর বলেছেন সকল নবীর কেন্দ্রবিন্দু হচ্ছে মহানবী, সকল রাসূলের কেন্দ্র হচ্ছে মহানবী, সকল ওলির কেন্দ্র হচ্ছে মহানবী, সকল আব্দুহুর কেন্দ্র হচ্ছে মহানবী। মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। রব্বুল আলামিন যেই নফসের উপরে মহা সর্বশ্রেষ্ঠ রূপে যেইখানে প্রকাশ হয়েছেন, যে নফসের উপরে প্রকাশ হয়েছেন, যেইখানে প্রকাশ হয়েছেন, সেটাই হচ্ছে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আগমন করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মধ্যে। কেন? কারণ তিনি পাক পাঞ্জাতনের কর্ণধার। কোন নবীর কাছে পাক পাঞ্জাতন আছে? ঈসা নবীর পাক পাঞ্জাতন আছে? মুসা নবীর পাক পাঞ্জাতন আছে? হারুন নবীর আছে? ইসমাইলেরই তো নাই। ইসমাইল নবীরই তো নাই। এই বেদ বাবা তকদির নাকি বাবা, এর জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ। কারণ সুফিন সে মহানবীর কাছেই পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন আর কাহারও কোন নবীর কাছে নাই। সমস্ত নবী পাক পাঞ্জাতনের কাছেই আসে। আমরা পাক পাঞ্জাতন পাঁচ ব্যক্তিরে মানে বুঝেই না, পিসাবি তো বুঝে না। মোল্লা থেকে বুঝবো? পিসাবের কাছে যা মোল্লার মুড়ি দিব, মোল্লার কাছে যা সাধারণ মানুষ আরবি পড়া শিখবো। একজনে কইতেছে আপনি যে বলতেছেন এই সেই যে আমার একটা আমানুয়ার মুমিনের এর মধ্যে কমেন্ট করছে। আমি বললাম দেখেন, আমানুয়ার মুমিন এটা গ্রামারের বিষয় না। আমানুয়ার মুমিন হলো দর্শনগত বিষয়। এটা হলো দর্শন, এটা গ্রামার না। কারণ গ্রামার হয় আরবি ভাষা, ভাষার গ্রামার হয়, দর্শনের কোনো গ্রামার থাকে না। তা আপনি ভাষার গ্রামারে মুমিনের উপরে না লাগাইতেছেন না। এটা হলো ভাষা। আপনি আরবি ভাষা পড়াচ্ছেন। পৃথিবীর মধ্যে ইংলিশ পড়ে, যে ইংলিশে মাস্টার্স করে সে এত অহংকার করে না। আরবিতে মাস্টার্স করার পরে যে অহংকারটা করে, মানে হ্যাঁ ভাষা নাই নেই, বিশাল কিছু হয়ে গেছে। তাইলে তো খাইছে খাও। এর লেগে বাবা জাহাঙ্গীর লিখছেন তার কিতাবে ভাষা শিক্ষা এটা কোনো জ্ঞান না। এটা হলো আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করার জন্য আপনি একটা ভাষার উপরে পারদর্শী। এটা কোনো জ্ঞান না। জ্ঞান হচ্ছে কি? দিব্য। দিব্য জ্ঞান হচ্ছে কি? এই চোখ থার্ড আই যখন খুলে, তখন জ্ঞানের দৃষ্টি যখন খুলে। চোখের দৃষ্টি তো কুত্তারও ভুলে হয়েছে, দেহের দৃষ্টি। তাই কি সবার দেহের দৃষ্টি খোলা না? কুকুরের দেহ, পশু দেহ নাই, সবার দেহের চোখ খোলা থাকে, কিন্তু জ্ঞানের চোখ সবার খোলা থাকে না। যার জ্ঞানের চোখ খোলা থাকে এই তো কামেল। এর লেগে সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখে। তাই বাবা জাহাঙ্গীর বলছে ওলিয়ে কামেল সে যে ত্রিকালদর্শী, যে তিনটা দেখে। নবী সে যে ত্রিকালদর্শী, সে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালই দেখে। এর জন্য তারা কারামত দেখায়, মনের খবর বয়ে পারে। এই আগামী 25শে এপ্রিল 2023 সাল রোজ মঙ্গলবার বাংলার আব্দুহু চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী ইয়ফিয়ান হুদ ওফাত দিবস। বাবা জান এই দিনে দেহ ত্যাগ করেন, ওফাত লাভ করেন, পর্দা গ্রহণ করেন। এই উপলক্ষে ফকরুল দরবার শরীফে উরুসের আয়োজন করা হয়েছে। বাবা বেগম ওয়াসিয়া জাহাঙ্গীর এবং বাবা জাহাঙ্গীরের বংশধরের তরফ থেকে আপনারা সবাই 24-25
24 এপ্রিল 25 এপ্রিল দরবারে আসার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হলো। কারণ বাবা জাহাঙ্গীরের দরবারটা হচ্ছে সার্বজনীন দরবার। বাবা জাহাঙ্গীর হচ্ছেন সার্বজনীন, বাবা জাহাঙ্গীরের বাণীগুলো সার্বজনীন, বাবা জাহাঙ্গীরের কিতাবও সার্বজনীন এবং বাবা জাহাঙ্গীরের দরবারের অনুষ্ঠানগুলো সার্বজনীন। এখানে কোনো আইনের বাধ্যবাধকতা নাই। বাবা জাহাঙ্গীর প্রেমের রাজা, প্রেমের বাদশাহ।